হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কি সুন্দর চারিদিক দেখো, গাছপালা সব বৃষ্টিতে ভিজে সুন্দর করে সবুজ সবুজ হয়ে রয়েছে। আর এই যে পাতা থেকে একটু একটু করে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মনটাও ভালো হয়ে যায় এই সকালবেলা বৃষ্টি ভেজা ওয়েদার দেখে। চারিদিক যেন ঠান্ডা ঠান্ডা, প্রকৃতি যেন সবুজ হয়ে উঠেছে। তো চলো, একটা সুন্দর সকালের সঙ্গে তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তো দেখো, আমাদের পুটুসোনাও কিন্তু আজকে বৃষ্টির ওয়েদারটা উপভোগ করছে। আর সামনে ক্যামেরা দেখে ভাবছে এটা কি, তাই ক্যামেরার সামনে চলে এসে দুষ্টুমি করছে। তো ঘরের সব কাজ করার পর না, আজকে মনে হলো পাখাটা একটু পরিষ্কার করি। হোয়াইট কালারের ফ্যান তো, তাই না নোংরাটাও খুব বেশি বোঝা যায়। তো ভাবলাম আজকে পরিষ্কারটা করেই নিই, সময় যখন আছে। আর না, আজকে রান্না বান্নারও সেরকম কোনো চাপ নেই, একটা তরকারি আর ভাতই করব। আর এই যে গান চালিয়ে কিন্তু আমি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নিই। এতে কিন্তু সময়টাও কম লাগে আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে। এই যে চলে আসলাম, একটু না ডিমের ঝোল করব। তোমাদের দাদাভাইকে আর বাবুকে না আমি দুটো ডিম ভেজে, ওরা একটু ভাত ছিল জল দেওয়া, তো পান্তা ভাত খেয়ে নিয়েছে। আর আমি যেহেতু পান্তা ভাতটাই কদিন ধরে খাচ্ছি না, তাই না আমি দুটো নিজের জন্য পরোটা করব। আর ছেলে বলছে মা আমি পান্তা ভাতই খাবো, তাই ওর বাবা আর ও মিলে ডিমের অমলেট ভেজে পান্তা ভাতটা খেয়ে নিয়েছে। কিন্তু আমি তো আর পান্তা ভাত খাবো না, তাই আমি ডিমের ঝোলটা হলে পরেই কিন্তু দুটো পরোটা করে খেয়ে নেব। তারপরে কিন্তু আজকে এই ডিমের ঝোল দিয়েই হয়ে যাবে। তো এই যে দেখো, তিনটে পরোটা করে নিয়েছি। আর এখান থেকে একটা ডিম আর একটু আলু আর একটু ঝোল নিয়ে সকালের টিফিনটা করব। এখন জানো বন্ধুরা কটা বাজে? এখন 12:30 বাজে। আর এখন আমি সকালের টিফিন করছি। তো এটাই মনে হয় আমাদের সব গৃহিণীদেরই হয়, যে ঘরের লোকজনদের আগে দিয়ে ঘরের সমস্ত কাজ করে তারপরে একটু শান্তিভাবে খেতে চাই। তো এই করতে গিয়ে না আমাদের অনেকটা লেটই হয়ে যায়। তো অনেকটা সময় কাটানোর পরে চলে আসলাম একেবারে বিকালে। তো বিকালে দেখো রাস্তায় একটু হাঁটাচলা করছি, সেটা একটু ভিডিও নিলাম। আর এই ভিডিও ক্লিপটা না ছেলেকে একটু নিতে বলেছি। কত সুন্দর করে দেখো, ছেলেও কিন্তু ভিডিও ক্লিপটা নিয়েছে। তো ওকেও শিখিয়ে দিচ্ছি কখন কোনটা কাজে লাগে, বলা তো যায় না। তো এখানে সন্ধেবেলায় ছেলে ডিমান্ড হচ্ছে আজকে একটু চিড়া ভেজে দাও মা, একটু বাদাম দিয়ে চিড়া ভেজে দাও, তোমার হাতের চিড়া ভাজাটা ভীষণ ভালো লাগে। তাই আর দোকান থেকে চিড়া ভাজা না নিয়ে এসে কাঁচা চিড়া নিয়ে এসেছিল, তো সেটাই বাদাম দিয়ে একটু ছেলেকে ভেজে খেলাম। তো এরকম করে ছেলে কিন্তু ঘরে চিড়া ভাজাটা বড্ড ভালো খায়। তো মাঝে সাঝে যখন আবদার করে তখন আর না করি না, আমি করে দিই। তো এটা কিন্তু পরপর 2 দিন খেয়েছিল জানো তো, ওর নাকি খুব ভালো লেগেছিল। তো এরপরে ডিমান্ড হচ্ছে গিয়ে মা আমাকে একটু রোল করে দাও। আজকে জানি না ওর কী হয়েছে, ও শুধু আবদার করেই যাচ্ছিল। তো বললাম ঠিক আছে, আমার সকালের ময়দা মাখা রয়েছে, তারই 4টা লেচি রয়েছে, সেটা দিয়ে দুটো দিয়ে রোলের মতন করলাম ডিমের অমলেট দিয়ে। আর দুটো কিন্তু চিনি দিয়ে একটু ভেজে দিলাম। তো নর্মালি কিন্তু একটু রোলের মতো চেষ্টা করেছি। একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো, শশাটা নেই, নাহলে শশাটাও দিতাম। আর আলুর তরকারি ছেলে বললো অত কিছু করতে হবে না মা, শশা যখন নেই শুধু তুমি পেঁয়াজ কুচি করে একটু রোল করে দাও, তাহলেই আমার হবে। তাহলেই নাকি ও ভালো খায়, নালে খুব একটা কিন্তু ও ডিমের অমলেট খেতে চায় না, করলে পচি খায়। কিন্তু যেহেতু রোলের মধ্যে করে দিয়েছি তাই একটু ভালো খেয়েছে। এই যে এরপরে আমরা রাত্রে রেডি হয়ে নিলাম। এখন বাজে প্রায় 9:30। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমরা জগন্নাথ দেবের মাসি বাড়ি যাচ্ছি। ওই যে আগের দিন ভিডিওতে দেখেছিলে জগন্নাথ দেব তার মাসি বাড়িতে অবস্থান আছে এখন। উল্টো রথে তো আবার নিজের জায়গায় ফিরে আসবে, মানে মন্দিরে। তাই কিন্তু যে মাসি বাড়ি আছে সেই মাসি বাড়িতে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছে, একটু ঠাকুরকে ভোগ দিয়েছে, তারই নিমন্ত্রণ আছে। আর এখানে যাওয়ার পথে দেখলাম মেলাটা এখনও কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হওয়ার প্রায় লোকজন নেই। তো আমি একটু জিনিসগুলো দেখলাম এদিক ওদিক করি, আর এই যে চলে আসলাম। এটা কিন্তু একদমই আমাদের বাড়ির 5 পা হাঁটতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ আমার স্কুল, এই স্কুলে কিন্তু আমাদের ফ্যামিলি সবাই পড়াশোনা করেছে, এখন আমার ছেলেও করছে। তো এখানে বাইরে বসে আমরা একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে পাড়ার, আর আমার ননদরাও সাথে আছে।
কারণ উপরে না একটা ব্যাজ বসেছে, ওরা উঠে গেলেই কিন্তু আমরা তারপরে যাব, তাই নিচে সব আনন্দ করছিলাম। আর এই যে ঢুকেই আমি তোমাদের দর্শন করালাম মাসি বাড়িতে যে জগন্নাথদেব আছে তাদেরকে। তো মাসি বাড়ি থেকে যখন আমাদের ওখানে যাবে উল্টোরাতে ভীষণ আনন্দ হবে। তবে জানো তো একটা মুশকিল হয়ে গেছে, সেটা আমি পরের দিনই তোমাদের বলবো। উল্টোরাতে আনন্দ করা হবে কি না ঠিক বলতে পারছি না, তার কারণটা নেক্সট ভিডিওতেই তোমরা জানতে পারবে। আর এই দেখো আমরা কিন্তু বসে পড়েছি, একটু প্রসাদ দিয়েছিল জগন্নাথদেবের ভোগে, তারপরে কিন্তু একটু পোলাও আর একটু আলুর দম, আর লাস্টে পায়েস ছিল, মিষ্টি ছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর করে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে দিও। আর এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, আর আমিও বাড়ি চলে আসলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।